আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি যে বিষয়টা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। রাতের বেলা একা থাকলে বারবার পেছনে তাকাতে ইচ্ছে করবে, আর ঘুমানোর আগে আলো নিভাতে একটু ভয় লাগবে। কিন্তু আমি আপনাদের ভয় দেখাতে আসিনি, আমি এসেছি সত্যটা বলতে। কারণ এই বিষয়টা নিয়ে যুগ যুগ ধরে দুই ধরনের মানুষ ভুল করে আসছে। একদল এতটাই বাড়াবাড়ি করেছে যে তারা প্রতিটি অন্ধকার কোণে, প্রতিটি পুরনো বাড়িতে, প্রতিটি রহস্যময় শব্দে জিন দেখতে পায়। আর আরেক দল এতটাই অবিশ্বাসী হয়ে গেছে যে তারা বলে জিন বলে কিছু নেই, এটা পুরোটাই কুসংস্কার আর গালগল্প। কিন্তু সত্যটা হলো এই দুই দলের কেউই ঠিক নয়। আর আজকে এই একটিমাত্র ভিডিওতে আমি আপনাদের জানাবো জিন জাতি আসলে কারা, তারা কিভাবে তৈরি হয়েছে, তারা কোথায় থাকে, তারা কি খায়, তারা কিভাবে মানুষের উপর আসর করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1400 বছরেরও বেশি আগের কথা। মদিনার রাত, চারদিক নিকষ কালো অন্ধকার। একজন মানুষ দাঁড়িয়ে আছেন গভীর ধ্যানে আল্লাহর সামনে। তার ঠোঁটে কোরআনের আয়াত, তার হৃদয়ে শুধু এক আল্লাহর স্মরণ। তিনি আর কেউ নন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে কিছু একটা এলো, একটা শয়তান জিন। সে দেখল এই মানুষটি নামাজে এতটাই মগ্ন যে তাকে বিরক্ত করা যায়, তার ধ্যান ভাঙানো যায়। সে এগিয়ে এলো, কিন্তু সে ভুলে গিয়েছিল সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু একজন সাধারণ মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটিকে ধরে ফেললেন, মাটিতে ফেললেন, গলা চেপে ধরলেন, এতটাই শক্ত করে যে তিনি নিজেই পরে বলেছিলেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম আমি ছাড়িনি। আর তখন তার মনে পড়ে গেল তার ভাই হযরত সুলাইমান আলাইহিসসালামের দোয়ার কথা, যে দোয়ায় তিনি আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছিলেন যা তার পরে আর কেউ পাবে না, জিনদের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব। রাসূলুল্লাহ বললেন, যদি সুলাইমানের সেই দোয়ার কথা মনে না পড়ত, আমি এই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত মদিনাবাসী তাকে দেখতে পায়। দর্শক, থামুন একটু। এই হাদিসটির ভেতরে একটা বিশাল সত্য লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম। জিহ্বার শীতলতা মানে সেই জিন যাকে বলা হয় আগুন থেকে তৈরি, তার জিহ্বা ছিল ঠান্ডা। এই একটি তথ্যই প্রমাণ করে জিন মানেই আগুনের গোলা নয়। তারা আগুন থেকে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তারা নিজেরা আগুন নয়। ঠিক যেমন মানুষ মাটি থেকে তৈরি, কিন্তু মানুষ মাটি নয়। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝলেই জিন জাতি সম্পর্কে আপনার অর্ধেক ভুল ধারণা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বে 3 ধরনের বুদ্ধিমান সত্তা তৈরি করেছেন। প্রথম, ফেরেশতা। তাদের তৈরি করা হয়েছে নূর থেকে, আলো থেকে। তারা আল্লাহর আদেশের বাইরে যান না, তাদের নিজস্ব ইচ্ছা শক্তি নেই। দ্বিতীয়, মানুষ। তাদের তৈরি করা হয়েছে মাটি থেকে, এবং সেই মাটিতে আল্লাহ নিজের রূহ ফুঁকে দিয়েছেন। তৃতীয়, জিন। তাদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। সহিহ মুসলিমের একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আর সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন তিনি জিনদের সৃষ্টি করেছেন মারিজিম মিন নার, ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। এখন প্রশ্ন হলো, এই ধোঁয়াবিহীন আগুন মানে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন, এটা হলো আগুনের শিখার সবচেয়ে উত্তম, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে উষ্ণ অংশ। সেই অংশ যেখানে কোনো ধোঁয়া নেই, শুধু বিশুদ্ধ শিখা। কিভাবে সেই শিখা থেকে একটি বুদ্ধিমান সত্তা তৈরি হলো, সেই প্রক্রিয়া আল্লাহ আমাদের বিস্তারিত জানাননি। আর সেটা না জানলেও চলে, কারণ আমরা জানি মানুষ মাটি থেকে কিভাবে তৈরি হলো, সেই সম্পূর্ণ প্রক্রিয়াও আমাদের জানানো হয়নি। জিন শব্দটির অর্থ কি জানেন? আরবিতে জিন মানে অদৃশ্য, গুপ্ত, লুকানো। এই নামের মধ্যেই তাদের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। এটা কোনো লোককাহিনী নয়, এটা সরাসরি আল্লাহর কালাম, পবিত্র কোরআন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সম্পর্কে বলেছেন, সে এবং তার গোষ্ঠী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এখন একটু ভেবে দেখুন, এই মুহূর্তে আপনি এই ভিডিও দেখছেন, আপনার চারপাশে হয়তো কেউ নেই, কিন্তু কেউ একজন আপনাকে দেখছে। ভয় পাবেন না, কারণ এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা জানলেই আপনি সতর্ক থাকতে পারবেন। তাহলে কেন তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা পারি না? কোনো আলেম বলেছেন তারা হয়তো ভিন্ন কোনো মাত্রায় বা ডাইমেনশনে বসবাস করে। কোনো আলেম বলেছেন তারা হয়তো আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমাদের দৃষ্টিশক্তি তাদের ধরতে পারে না। তবে এই বিষয়ে আল্লাহ আমাদের বিস্তারিত জানাননি, তাই এর বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের যা জানা দরকার তা হলো তারা আছে, তারা আমাদের দেখে, এবং আমাদের সতর্ক থাকতে হবে। এখানে অনেকেই একটা বড় ভুল করেন। তারা মনে করেন সব জিন এক রকম, সব জিনের একই ক্ষমতা, একই বৈশিষ্ট্য, একই পছন্দ, একই দুর্বলতা। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ইমাম হাকিম, ইমাম তাবরানি এবং ইমাম বাইহাকি তিনজনই একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জিন তিন প্রকার। প্রথম প্রকার, যাদের ডানা আছে, তারা বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার, যারা সাপ বা কুকুরের আকারে চলাফেরা করে। তৃতীয় প্রকার, যারা একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বাস করে, তবে মাঝে মাঝে ভ্রমণও করে। এখন এই তথ্যটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন কেউ জিনে আক্রান্ত হয় এবং চিকিৎসার প্রয়োজন হয়, তখন বুঝতে হবে কোন প্রকার জিন আসর করেছে। কারণ ভিন্ন প্রকার জিনের ভিন্ন বৈশিষ্ট্য আছে। একটি পদ্ধতি দিয়ে সব জিনের চিকিৎসা হয় না, আর এই কারণেই অনেক রুকিয়া ব্যর্থ হয়, কারণ চিকিৎসক বুঝতে পারেন না কোন ধরনের জিনের সাথে তিনি মোকাবেলা করছেন। আপনি কি জানেন জিনদেরও একজন আদি পিতা আছে? হযরত আদম আলাইহিসসালাম, যাকে আবুল বাশার বলা হয়, ঠিক তেমনি জিন জাতির আদি পিতার নাম হলো সামুম, তাকে আবুল জিন্নাত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সামুমকে আগুনের শিখা থেকে তৈরি করলেন, তখন তাকে বললেন, তুমি কিছু চাইতে পারো। সামুম তিনটি জিনিস চাইল। প্রথম চাওয়া, আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষ আমাদের দেখতে পাবে না। দ্বিতীয় চাওয়া, আমাদের বৃদ্ধরা মৃত্যুর আগে আবার যুবক হয়ে যাবে। আল্লাহ উভয় ইচ্ছা পূরণ করলেন। এই কারণেই জিনরা মানুষকে দেখে, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। এই কারণেই জিনদের বৃদ্ধরা মৃত্যুর আগে আবার তরুণ হয়ে যায়। আরেকটি তথ্য জানুন, বলা হয়ে থাকে জিনরা ৩০০ বছরে কেবল প্রাপ্তবয়স্ক হয়, মানে তারা মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘজীবী। কিন্তু তারা অমর নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। একটি হাদিসে আছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ এবং জিন মৃত্যুবরণ করে। এখানে একটা বিশাল ভুল ধারণা আছে আমাদের সমাজে। জিন শুনলেই মানুষ ভাবে খারাপ, ভূত, শয়তান। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। জিনের মধ্যে মুসলিম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ভালো আছে, খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে আছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা জিনে বলেছেন, জিনদের একটি দল কোরআন শুনে বলেছিল, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিনদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ডক্টর খালিদ বিন উসমান আস-সাবাত বলেছেন, রাসূলের সাথে জিনদের কমপক্ষে ৬টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়। আর এখানে একটা চমকপ্রদ তথ্য। আপনি কি জানেন শয়তান আর জিন এক জিনিস নয়? শয়তান হলো একটি বৈশিষ্ট্যের নাম। যে সত্তা আল্লাহর বিরুদ্ধে, বিদ্রোহী, অহংকারী, দুষ্টু, সে শয়তান, চাই সে জিন হোক বা মানুষ হোক। ইবলিস ছিল জিন, কিন্তু আল্লাহর অবাধ্যতার কারণে সে শয়তান হয়ে গেছে। প্রতিটি জিন শয়তান নয়, এবং প্রতিটি শয়তান জিন নয়। মানুষের মধ্যেও শয়তান আছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমরা জানি আরব উপজাতিরা যখন কোনো নতুন উপত্যকায় বা পাহাড়ে প্রবেশ করত, সেখানকার জিনরা মানুষ দেখে পালিয়ে যেত। কিন্তু যখন সেই মানুষগুলো জিনদেরকে পূজা করতে শুরু করল, তাদের কাছে সাহায্য চাইতে শুরু করল, জিনরা বুঝল এই মানুষগুলো আমাদের ভয় পাচ্ছে। আর তখনই পরিস্থিতি উল্টে গেল। জিনরা তখন তাদের ওপর পাথর ছুঁড়তে লাগল, আগুন জ্বালিয়ে দিতে লাগল, তাঁবু ভেঙে দিতে লাগল। এই ঘটনা থেকে একটাই শিক্ষা, আপনি যখন জিনকে ভয় দেখাবেন, জিন পালিয়ে যাবে। আপনি যখন নিজের দুর্বলতা দেখাবেন, জিন আক্রমণ করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। এটা আল্লাহর সরাসরি নির্দেশ। জিনকে ভয় করা মুমিনের কাজ নয়। আপনি আশরাফুল মাখলুক, এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীর রাজত্ব মানুষের হাতে, জিনদের হাতে নয়। পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি মহাদেশে রাষ্ট্রপতির চেয়ারে মানুষ, সেনাবাহিনীর প্রধান মানুষ, বিশ্বের নেতৃত্ব মানুষের হাতে। তাহলে কেন আপনি জিনকে ভয় পাবেন? এবার আসুন এমন একটা তথ্যে যা আপনাকে সত্যিই চমকে দেবে। জিনরা কি খায়? সহিহ বুখারী এবং সুনানে আত-তিরমিজিতে একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইস্তিনজার পর আবু হুরায়রাকে পাথর আনতে বলেছিলেন, কিন্তু বললেন হাড় বা গোবর আনবে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কেন? রাসূল বললেন,